গিয়েছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে জগন্নাথ দেবের পুরী ধামে। বহু বছরের প্রচেষ্টার পর অবশেষে এবছর প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে এবং রথযাত্রার জন্য যে রথ তৈরি হয় সেই রথ দেখতে এসে পৌঁছলাম শ্রী বিষ্ণুর 4 ধামের এক ধাম পুরী ধামে। জগন্নাথ মন্দিরের চারিপাশ এখন নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দির প্রদক্ষিণ করা তাই আগের থেকে এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। আজ স্নানযাত্রার দিন, তাই সবার আগে সপরিবারে মন্দিরটা আগে ঘুরে দেখে নিলাম। মন্দিরের একেবারে ভেতরের দিকে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরের দিক থেকেই যতটা সম্ভব আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। প্রতি বছর এই জায়গায় জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। তারপর প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে, 13 দিন ধরে প্রভুর এই জ্বর থাকে। তারপর প্রভুর এই জ্বর নিরাময় হলে প্রভু রথে চড়ে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। পূজাবিধির রীতিনীতি, মন্দিরের সাজ সরঞ্জাম, এই সব কিছু চাক্ষুষ দেখা আমার জীবনের বহু পুণ্যের ফল। জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে লোক এসেছে এই মন্দিরে। রথযাত্রার প্রস্তুতি, কিভাবে রথ তৈরি হয় তা দেখতে আমি সপরিবারে এসেছি পুরী মন্দিরে। ক্যামেরায় আমার নিজে চোখে দেখা যতটা রথ তৈরির এই অপরূপ দৃশ্য আমি ক্যাপচার করতে পেরেছি তা সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রতিদিনই রথের কাজ একটু একটু করে এগোচ্ছে। প্রথম দিন এসে একসাথে পুরোটা দেখা তো সম্ভব না, তাই আজ দ্বিতীয় দিন আবারও এসেছি রথ দেখতে সপরিবারে। প্রভু জগন্নাথ দেবের এই রথের নাম হলো নন্দীঘোষ। এই রথের উচ্চতা প্রায় 45 ফুটের কাছাকাছি। এই রথ তৈরি করতে ব্যবহার করা হয় 832টি কাঠ, আর এই রথের থাকে মোট 16টি চাকা।
ঠিক সেই রকমই মা সুভদ্রার এই রথের নাম হলো দর্পদলন। এই রথটি তৈরি করতে ব্যবহার করা হয় 595টি কাঠ। প্রভু বলরামের এই রথের নাম হলো তালধ্বজ। এই রথটি তৈরি করতে ব্যবহার করা হয় 745টি কাঠ। আমার ঠিক সামনে এখানে প্রভুর এই 3টি রথ তৈরির কাজ চলছে। যদিও ঠিক এই মুহূর্তে এখানে অতটা ঠিক ভিড় নেই, কিন্তু রথযাত্রার দিন এখানে আপনি দাঁড়ানোর জায়গা খুঁজে পাবেন না। এবছর প্রভুর চরণে, প্রভুর এই মন্দিরে আসতে পেরে, প্রভুর রথ তৈরি সচক্ষে দেখতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। জীবন যেন সার্থক হয়ে গেল প্রভুর কাছে আসতে পেরে। কিভাবে কাঠ কেটে প্রভুর রথ তৈরি হচ্ছে আমি সেটা যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। হয়তো আরেকটু কাছ থেকে আপনাদের দেখানো যেত, কিন্তু এখানে যিনি সিকিউরিটি ডিপার্টমেন্টে আছেন তিনি আমাকে ভিতরে প্রবেশ করার পারমিশন দিলেন না। প্রভু জগন্নাথ দেব, মা সুভদ্রা ও প্রভু বলরামের রথে ব্যবহৃত এই কাঠগুলি রথযাত্রা উৎসব শেষ হওয়ার পর জগন্নাথ দেবের রান্নাঘরে তার রান্নার কাজে এই কাঠগুলি ব্যবহার করা হয়। হাতে আর মাত্র কটা দিন, তাই চলছে পুরোদ্যমে রথ তৈরির কাজ। জগন্নাথ দেবের এই রথের রং হয় লাল ও হলুদ রঙের, মা সুভদ্রার রথের রং হয় লাল ও কালো, আর প্রভু বলরামের রথের রং হয় লাল ও সবুজ। এই 3টি রথ তৈরি করতে মোট 56 দিন সময় লাগে। এখানে যারা শিল্পী, যারা রথ তৈরি করছে তাদের কাছ থেকে জানতে পারলাম 5ই জুলাই 2024 এই তারিখের মধ্যেই এদের রথ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 7 তারিখ রথযাত্রা উৎসব, তার ঠিক 2 দিন আগে এদের কার্য সম্পন্ন হয়ে যাবে। সপরিবারে এখানে পুরীধামে এসে সচক্ষে রথ তৈরি দেখতে পাওয়া, এটা সত্যি আমার এবং আমাদের বহু পুণ্যের ফল।